আইডি কার্ড পাইলাম ফাইনালি। সব কিন্তু এখানে এক একটা জিনিয়াস। ব্রেকফাস্ট আনবক্সিং করতে ঘড়িতে সময় এখন 7:51। আমি উঠেছি, আমাদের গ্রামের রাস্তার ভিতরেই আছে এখনো। আজকের উদ্দেশ্য বেশ ভালোই দূর, কুষ্টিয়া। সেখানে আমি আজ খুবই এক্সাইটেড। আমার অনেক পছন্দের, আমার অনেক ভালো লাগার মানুষ সেখানে আছে, আমার কয়েকটা সিনিয়র ভাই, তাদের সাথে দেখা করার উদ্দেশ্যেই যাচ্ছি। আর এছাড়াও একটি প্রোগ্রাম আছে, মূলত প্রোগ্রামকে কেন্দ্র করেই সেই ভাইয়েরা আসবে এবং আমিও যশোর থেকে যাচ্ছি শুধুমাত্র তাদের সাথে দেখা করার জন্য। ও বাই দ্য ওয়ে, আমি তো হেলমেট পরিনি, আপনারা আবার অনেকে মাইন্ড খেতে পারে, তো চলেন হেলমেট পরে আপনাদের সাথে কথা বলি। তো এখন মনে হয় ঠিক আছে। আর আমি কিন্তু ইতোমধ্যে চলে এসেছি ঝিনাইদহ। তো সময় কম ছিল আর আমারও একটু লেট হয়ে গেছে, তাই মূলত আমি একটু রাস্তাটা এগিয়ে নিলাম। তো হেলমেট পরেই আমি ঝিনাইদহ পর্যন্ত এসেছিলাম। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, সেফটি অলওয়েজ ফার্স্ট। আমার অলরেডি 1 ঘন্টা দেরি হয়ে গেছে, মানে এখন 9টা বাজে। এখন ওখানে পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমি এখনও ঝিনাইদহ। তো কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, ঝিনাইদহ থেকে কুষ্টিয়া। আশা করি দ্রুতই পৌঁছিয়ে যাব। কি আর করা, অনেক দূর রাস্তা। সকালবেলা উঠে আবার গাড়িটা একটু ওয়াশ করা লাগলো, কারণ ঢাকা থেকে বৃষ্টির ভিতরে আসার কারণে তো আমার মনে করেন যে গাড়ির অবস্থা খুবই বিশ্রী বাজে ছিল। তো এর জন্যই মূলত আমি সকালবেলা উঠে গাড়িটা একটু ওয়াশ করে আমার একটু লেট হয়ে গেছে। আর রাস্তার যে অবস্থা ভাই রে ভাই, যশোর থেকে ঝিনাইদহ রাস্তাটা খুবই বাজে। তো এখন ঝিনাইদহর উদ্দেশ্যের এই রাস্তাটা মানে ঝিনাইদহ থেকে কুষ্টিয়া রোডটা মনে হচ্ছে ভালো। এখনও আমি শেষ করে পরে বলতে পারবো। কুষ্টিয়ার রাস্তার যে এত সুন্দর ভিউ, এটা আপনাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না। রাস্তার দুই পাশে ভরপুর গাছ, ঠান্ডা, একেবারে রোদ হচ্ছে, কিন্তু আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, তো এটা আসলে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, আমাদের বাংলাদেশের সৌন্দর্য। আমাদের এখন তো অনেক বৃক্ষ নিধন হচ্ছে, তো আমাদের উচিত এরকম রাস্তার পাশে সুন্দর সুন্দর গাছ লাগানো, যেটা দেখতে খুবই ভালো লাগছে এবং রাস্তা দিয়ে ড্রাইভ করতেও খুব সুন্দর লাগছে। তো কুষ্টিয়া ফিল আসা শুরু হয়েছে। আমি এখন কুষ্টিয়াতে চলে এসেছি। রাস্তার দুই ধারে প্রচণ্ড পরিমাণে কারেন্টের খাম্বাই রাস্তাঘাটের সৌন্দর্যটা কিছুটা হলেও বাড়িয়েছে। আমাদের প্রো লেভেলের ব্লগার চলে এসছে। তো আমাদের সব প্রিয় ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেল। এই যে সব সব কিন্তু এখানে এক একটা জিনিয়াস, আপনারা ভুল করবেন না। ভাই আমরা এখন মূলত আছি শিল্পকলা কুষ্টিয়া, আমাদের প্রোগ্রামটা এখানে। যাই দেখি ভিতরে কি কি আছে। আমাদের গেস্ট মহোদয় হয়তো চলে এসছে। আমাদের রিপন ভাই সেই লেভেলের ক্যামেরা, বড় একটা লাঠি নিয়ে আছে। ব্লগের সাথে সাথে তিনি আত্মরক্ষার কাজেও সেটা ব্যবহার করবে। এনআইডি কার্ড দিয়ে কার্ড নিতে হবে এখান থেকে, তারপরে আমরা ভিতরে ঢোকার অনুমতি পাবো। তো আইডি কার্ড পাইলাম ফাইনালি। এখন আমাদের ভিতরে ঢুকতে হবে, ঢোকার পরে সাপ খেলা দেখতে হবে। কার্ড গলায় ঝুলিয়ে আমরা কিন্তু এখন ভিতরে প্রবেশ করেছি। আমরা সবাই মোটামুটি কার্ড গলায় ঝুলিয়ে ফেলেছি, এখন আমরা ভিতরে যাবো।
একটি কাগজের বিনিময়ে আমরা নাস্তা পেলাম, ঠিক আছে। সব ভাইরা আমরা নাস্তা নিয়ে বসার জায়গা আমার আরেক জায়গায়। আমরা এখন আমাদের ব্রেকফাস্ট আনবক্সিং করতেছি, ঠিক আছে। ওয়াও, হোয়াট এ নাইস। আর সময় দেওয়া যাবে না, এখন খাইতে হবে। এখানে যারা উপস্থিত রয়েছেন তারা আমার জানার মতে কেউই একদমই নতুন নয়। যাদের ফ্রিল্যান্সিং এ কিছুটা অভিজ্ঞতা রয়েছে তাদেরকে ইনভাইট করা হয়েছে, আমি যদি ভুল না করে থাকি। তো আমাদের রিপন ভাই, তিনি কিন্তু স্লাইডে আছে। ওই যে সেই আমাদের রিপন ভাই আছে আমাদের লিস্টে, এখন আমরা স্ক্রিনে দেখতেছি। আমরা এখন এই টোকেনটি দিয়ে লাঞ্চ নিব। এই যে আমাদের লাঞ্চ, ধন্যবাদ ভাইয়া। লাঞ্চ আমরা পেয়ে গেছি, ওয়াটার। তো আমরা এখন সবাই এখানে উপস্থিত হয়েছি লাঞ্চ করার জন্য। আমাদের লাঞ্চ আনবক্সিং ভাই ইতিমধ্যে করে ফেলেছে। তো আমরা এখন লাঞ্চ আনবক্সিং এ পার্টে চলে এসেছি। অনেক প্রতীক্ষার পর আমাদের লাঞ্চ টাইম আয়া পড়ছে। So let's go. Wow, what a chicken. এখন খায়া লই, খাওয়ার পরে আবার কথাবার্তা হবে। আর আমাদের পুরো ব্লগাররা সব ব্লগ করতেছে। ফ্রিল্যান্সার্স এটা নিয়ে আলোচনা হয়েছিল। আমি তো এক্সটেন্ডেড আরো ডিটেইলে বলতে পারবো। What are the services we can provide? How we can help to the freelancers and the people who are interested to take freelancing as their career. যেটা বলেছে freelancing is generic terms. Actually, this is not a technical term. Freelancing is a way of doing work. তো ঘড়িতে এখন 3:44, আর থাকার সময় নেই, যেহেতু আমাকে যশোর ফিরতে হবে। তো ভাবছি যে আর লেট না করে চলে যাবো। আমার সাথে সাথে ভাইরাও বেরিয়ে পড়েছে সবাই। তো